আওয়ামী লীগকে সরকার ভোটে ভয় পাচ্ছে। ভোটে আওয়ামী লীগ একটা ফ্যাক্টর, এটা কেউ ডিনাই করতে পারছে না। সরকার আসলে আওয়ামী লীগ ফিরে আসার পথ চিন্তা করছে, কিন্তু তার আগে আওয়ামী লীগকে বেঁধে ফেলতে চাচ্ছে। সেই বেঁধে ফেলার একটা করেছে আইসিটি ট্রাইব্যুনাল। এটা নিয়ে যে আইনটা হয়েছে 73 সালে আইন, এটা এই এক বছরে 4 বার পরিবর্তন করা হয়েছে এবং 4 বারই 21-টির বিপক্ষে করা হয়েছে। প্রথমে ছিল এখানে অ্যাবসেন্সিয়া ট্রায়াল ছিল না, শেখ হাসিনার জন্য অ্যাবসেন্সিয়া ট্রায়াল আনা হলো। দলের বিচার প্রথমে ছিল না, এটা নিয়ে অনেক ডিবেট হলো, পরে আনা হলো। তারপরে হলো রিসেন্টলি হলো যে আপনি চাকরি থেকে সাথে সাথে সাসপেন্ড হয়ে যাবেন, ডিসমিস হয়ে যাবেন। হ্যাঁ, সেটা ওই আর্মি অফিসারদেরকে মাথায় রেখে করা হয়েছে, ইউ ক্যান প্রেডিক্ট দ্যাট। দেন আপনি কি করলেন যে আপনার চার্জশিট দেওয়া হলে আপনি নির্বাচন করতে পারবেন না। এটা কি ধরনের কথা? আবার বলেন, চার্জশিট হলে করতে পারবেন, যদি কনভিক্টেড না। চার্জশিট দিলেই আইসিটি ট্রাইব্যুনালে কোনো চার্জশিট অ্যাকসেপ্ট হলে বা দেয়া হলে, অ্যাকসেপ্ট হলে কেউ যায় না, সে আর নির্বাচন করতে পারে, ডিসকোয়ালিফিকেশন। এবং সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী হলে তার সে চাকরি চলে যাবে। তাহলে আপনার কনভিক্টেড হলে, আগে ছিল কনভিক্টেড হলে এবং 3 বছর না পার হলে সে ইয়া হতে পারবে না। আওয়ামী লীগের আমরা এটা কমে করেছে কনভিক্টেড, দুদকের মামলায় কনভিক্ট হলে পারবে না। তারা খালেদা জিয়াকে মাথায় রেখে করেছিল, এখন নামলো কোথায়? চার্জশিট। আচ্ছা, চার্জশিট কে দিচ্ছে? চার্জশিট দিচ্ছে প্রজিকিউশন। প্রজিকিউশন কে? সরকার। সরকার মানে কি? প্রেজেন্ট সরকার মানে কি? এক্সিকিউটিভ। মানে এক্সিকিউটিভ যদি চায় যে আমি 1000 লোকের নামে চার্জশিট দেবো, এরা ভোট করতে পারবে না, এরা পারবে না, কিন্তু জুডিশিয়ালের কোনো সুযোগ নাই। এটা তো একটা খুবই হার্শ প্রভিশন। এখন এটা চ্যালেঞ্জ করা যাচ্ছে না কেন? এটা আমাদের আইসিটি আইনের যে সাংবিধানিক ধারা আছে 47 and 47A, সেখানে বলা আছে মানবাধিকারের ধারার সাথে আইসিটি আইনের কন্ট্রাডিক্টরি হলেও আইসিটি আইনটা প্রিভেইল করবে। এটা একটা এক্সেপশনাল সুযোগ দেওয়া হয়েছে, যেহেতু এভিডেন্সিয়াল গ্যাপ থাকে। খুব এক্সেপশনালি আপনি মানবাধিকারের পরিপন্থী আইন করেও বিচার করতে পারবেন। এটা তো র্যামনেন্ট করে ফেলছে, প্রতিটা অ্যামেন্ডমেন্টই তো মানবাধিকারের বিরুদ্ধে যাচ্ছে, প্রত্যেকটা। তা আপনি দেখা যাবে যে এই ট্রায়াল শেষে যে হেয়ার্সের ভিত্তিতেই সব হয়ে গেছে, হয়তো বা ডাইরেক্ট এভিডেন্স থাকতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আওয়ামী লীগকে সরকার ভোটে ভয় পাচ্ছে। সে পার্সেন্টেজটা আমি বলতে পারবো না, অনেক ভাইয়ের মধ্যে কনফিডেন্টলি, উনি আমার থেকে অনেক সিনিয়র পলিটিশিয়ান, অনেক বিজ্ঞ মানুষ, কিন্তু ভোটে আওয়ামী লীগ একটা ফ্যাক্টর, এটা কেউ ডিনাই করতে পারছে না। এখন আওয়ামী লীগ পতন হয়েছে, পালিয়ে গেছে, নতজানু হয়েছে। সেই সময় কিন্তু আমরা দেখেছি আমাদের এলাকার আওয়ামী লীগ নতজানু ছিল, সবার সামনে নতজানু ছিল, যে কোনো কম্প্রোমাইজে রাজি ছিল। কোনো কম্প্রোমাইজ না করে আপনি কি করলেন? একটা উইক ফর্মেটে তাদেরকে ব্যান করলেন, একদম উইক ফর্মেটে, যে জাস্টিফাই করতে পারবেন না। স্থায়ী একটা বিভাজন রেখা দেশে তৈরি হয়ে গেল। তারপরে একটা ঐক্যমত কমিশন করা হলো, 25টা দলকে ডাকা হলো, 30টা দলকে ডাকা হলো না, 30টা। এই 25টি দলের মধ্যে আবার 2-3টি দল এখন আবার জুলাই সনদ স্বাক্ষর করছে না। ওই 25টা দলের ভোটিং পার্সেন্টেজ 8 সাল পর্যন্ত কত ছিল, আর এই 30টা দলের ভোটিং পার্সেন্টেজ কত ছিল, মানে 2008 সাল পর্যন্ত।